হুসাইনের ফ্যামিলিরা যদি পান করে না তাদেরকে যুদ্ধতে পারা যাবে না। দাও পানি বন্ধ করে দাও। ইবনে জিয়াদের লোকেরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিল। একদিন, দুদিন, 3 দিন চলে গেল, পানি পান করতে পারল না। আচ্ছা বলুন বাপ, আমরা যখন রমজান মাসে রোজা রাখি বাবা, সেহরি খাই বাবা 3টার সময়তে, ইফতার করে কটায়? 6টায়। কি 6টা না? 6টাতে আমরা ইফতার করি। কিন্তু বেনাদার ইসলাম মুআদ্দাস মানিকের আবো বাবাতে মুসলমান ভাইয়েরও, এই সোনা মানিকেরও বেরাদারও, আমরা সারাদিন মানে পানি না খেয়ে আমাদের মুখটা বাবাজি শুকায়া দাও। কিন্তু বাবাজি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনারা কারবালাতে একদিন নয়, দুদিন নয় বাবাজি 3 দিন ধরে পানি পান করে না, পানি পান করে না, পানি পান করে না। এই বাবাজি মুসলমান ভাইয়েরও, সোনা মানিকেরও, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, আল্লাহ আমার ছোট ছোট বাচ্চারা পানি বেগর হয়তো মারা যাবে, আল্লাহ গো আল্লাহ তারা পানি বেগরে এ কারবালাতে মনে শহীদ হয়ে যাবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেছে। এদিকে ইমাম হুসাইনের বাবাদের ছেলে, তার নাম হলো বাবা আলী আসগার, 7 মাসের বাবা, শিশু সন্তান। এই বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকেরাও, এই 7 মাসের শিশু আলী আসগার বাবাজি পানির জন্য বাবা ছটপা ছটপা করতেছে। আলী আসগার বলছে, মা গো, ও গো মা জাননী গো, আমাকে একটু পানি পান করায়া দাও। ও গো মা, পানির জন্য কলিজাটা শুকায়া গেছে গো মা, আমাকে যদি একটু পানি পান করতে পারো আমার কলিজাটা মা ভিজায়া যাবে। ও গো মা, আমি বেঁচে যাব। ও মা গো, আমাকে একটু পানি পান করায়া দাও। আলী আসগারের মা বিবি সোহারবানু বলতেছে, বলো গো বেটা আলী আসগার, তুমি তো জানো বেটাও এজিদি মুসলমানেরাও, এজিদিরা তারা ফুরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে দিয়েছে, 3 দিন ধরে বন্ধ করে দিয়েছে বেটাও, তোমাকে ফোরাত নদী থেকে পানি কি করে পান করাবো? বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এই সোনা মানিকেরাও, আলী আসগার বলছে, বলে মা গো মা, আমাকে যদি 1 ফোঁটা পানি পান করে দিতেন গো মা, আমার মনে হয় আমি বেঁচে যেতাম। বিবি সোহারবানু কেঁদে কেঁদে বলছো, গো বেটা আলী আসগার, তবে শুনো গো, পানি তোমাকে দিতে পারবো না, আমার জিবার সাথে জিবাটা মিলায়া দাও, একটু যদি আমার জিবা থেকে যদি রস পাও, হয়তো তোমার হয়তো পিপাসাটা মিটে যেতে পারে। আলী আসগার 7 মাসের আলী আসগার বলছে, মা গো, ও গো মা জননী গো, তোমার জিবাটা দাও। মায়ের জিবার সঙ্গে আলী আসগারের জিবার সাথে মিলায়া দিয়েছে। আলী আসগার বলছে, মা গো, তোমার জিবাতে কোনো তো রস নাই গো মা। এদিকে বিবি সোহারবানু বলছে, বলে বেটা আলী আসগার গো, আমি অত 3 দিন ধরে পানি পান করিনি। ও বেটা গো, বেটা তুমি কেমন ভাবে জিবা থেকে পানি পাবাও? বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এদিকে বিবি সোহারবানু বলছে, বলো বেটা গো, তোমাকে তো জিবা থেকে একটু রস দিতে পারলাম না, বেটা আমার স্তনের একটু দুধ পান করে নাও। আলী আসগার বলছে, মা তোমার স্তনের দুধ একটু যদি পান করতে পারে হয়তো আমার পিপাসাটা দূর হয়ে যেতে পারে। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, আলী আসগার কি করেছেন, বিবি সোহারবানুর স্তনে বাবাজি আপনার মুখটা লাগায়া দিয়েছে রে বাবা। বাবাজি 1 ফোঁটা দুধ বেরালো না। বিবি সোহারবানু বলছে, বেটা গো, 3 দিন ধরে পানি পান করেনি, তুমি কেমন করে দুধ পাবাও? আমার শরীরে সব তো শুকায়া গেছে গো বেটা। ও গো বেটা,
তুমি পানি দুধ পান করতে পারলে নাও। আলী আসগার বাবা মাটিতে গড়াগড়ি করতেছে, আল্লাহ গো আল্লাহ আমার বেটা আলী আসগার মাটিতে গড়াগড়ি করতেছে পানি বেগরে। ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার আলী আসগার বেটা এত কষ্টের ভিতরে যাচ্ছে। বিবি সাহার বানু মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ আল্লাহ গো, আমার স্বামীকে যদি বলি একটু পানি আনার কথা, হয়তো আমার স্বামী মনে হয় পানি এনে দিতে পারে। বিবি সোহার বানু কি করেছে বাবা, এক পা দুপা করে ইমাম হুসাইনের কাছে গেল। ওগো স্বামী, স্বামী আপনার কাছে কোনো জিনিসের আবেদন করিনি আমি। ও স্বামী গো, আপনার কাছে কোনো জিনিসের আবদার করি নাই, কিন্তু স্বামী গো আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি কি দিবেন না কেউ? ইমামে হোসেন বলছো গো বিবি সোহার বানু, কি জিনিস নিমা বলো না। এখন বিবি সোহার বানু বলছে, বলো গো আমার স্বামী, আপনি যদি বলেন দিব তাইলে পরে আমি বলবো। ইমামে হোসেন বলছে, বিবি সোহার বানু গো একবার তো বলে দেখো। বিবি সোহার বানু বলছো গো স্বামী, আমার শিশু ছোট আলী আসগার, 7 মাসের আলী আসগার পানির জন্য যেন ছটপট ছটপট করতেছে গো, আপনি ফোরাত নদী থেকে পানি একটু এনে দেন, পানি এনে দেন। ইমামে হোসেন বলছে, বিবি সোহার বানু, তোমার কি মাথা পাগল হয়ে গেছে? এজিদি মুসলমানদের কাছে আমি হাত পাততে যাব না, আমি তাদের কাছে পানি চাইতে যাব না। বিবি সোহার বানু বলছে, বলে স্বামী গো এই পানির মালিক কে? ইমামে হোসেন বলছে আল্লাহ। জমিনের মালিক কে? বলে আল্লাহ। জান্নাতের মালিক কে? বলে আল্লাহ। আসমানের মালিক কে? বলে আল্লাহ। বিবি সোহার বানু বলতেছে, বলো গো আমার স্বামী গো, আল্লাহর পানি কেন আপনি আনতে যাবেন না? ইমামে হোসেন বলছে, ও বিবি সোহার বানু, আমার ছোট আলী আসগার কোথায় গো? মাটিতে বাবাজি, আপনার মাটিতে গড়পিট করতে আছে, আলী আসগার শুধু পানি পানি করতে আছে। ইমামে হোসেন বাবা কি করলো বাবা, আলী আসগারকে বাবা একটা গামছা দিয়ে আপনারও চাদর দিয়ে পিঠে বেঁধে নিল। আর ইমামে হোসেন বলছে, বিবি সোহার বানু এক কাজ করো, তাম্বুর ভিতরে একটা 7.5 লিটারের চামড়ার ব্যাগ আছে, ওই চামড়ার ব্যাগটা দাও, যদি ফোরাত নদী থেকে পানি দেয় আমি চামড়ার ব্যাগ থেকে 7.5 লিটার পানি নিয়ে আসবো। বিবি সোহার বানু বলছে, বলে স্বামী গো, আমার বেটা গায়ে আগে পানি পান করাবেন গো, আমার বেটায় মনে হার বাঁচবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমামে হোসেন তিনি কি করেছিলেন বাবা, 7 মাসের আলী আসগারকে বাবা দি পিঠে একটা চাদর দিয়ে বেঁধে নিয়েছে বাবা। ইমামে হোসেন দুলদুল ঘোড়ার উপরে চড়ে গেছে বাবা। দুলদুল ঘোড়ার উপরে যখন আপনার চড়ে যাও, এদিকে আপনার টুক 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 করে আপনার ফোরাত নদীর দিকে যাচ্ছেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফোরাত নদীর কাছে যখন আপনার পৌঁছে গেল, ইমামে হোসেন বলছে, এই দিদি মুসলমান, এই দিদি তোরা শোন রে শোন, আমি পানি নেওয়ার জন্য আসি নাই, এতে দেখলে 7 মাসের আলী আসগারে পানির জন্য চটপট চটপট করছে, একটু পানি দে রে। আমার আলী আসগার 7 মাসের আলী আসগার, একটু তোরা পানি পান করতে দাও। এজিদিরা বলছে, বলে ইমামে হোসেন ইবনে জিয়াদের হুকুম আছে, তোমাদের জন্য পানি বন্ধ, তোমাদের জন্য পানি বন্ধ। ইমামে হোসেন বলছে, ওরে এজিদিরা তোরা শুনবে, আমার আলী আসগারকে এক ঠোপা পানি পান করতে দে রে, তার কলিজাটা শুকিয়ে গেছে রে, আমার শিশু আলী আসগার যেন বিদায় নিবে রে। এজিদিরা মামা কোন মতেই বাবা রাজি হয় না, রাজি হয় না। ইমামে হোসেন তিনি বাবা কি করলেন, দুলদুল ঘোড়াটাকে আপনার ওই ফোরাত নদীর বাবা গর্তর কাছে বাবাদের চারিপাকে আপনার রান করতে লাগলো। জোর জোর করে ঘোড়াটাকে দৌড়াতে 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 বাবা এ দুলদুল ঘোড়া এমন ভাবে আপনার লাফ মেরেছে রে বাবা, ফোরাত নদীর পানিতে গিয়ে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
দুলদুল ঘোড়া ফোরাত নদীতে পৌঁছে গেল। বাবা যে মুসলমান ভাইরাও, দুলদুল ঘোড়াকে এত পিপাসা লেগেছে, এখন দুলদুল ঘোড়া ফোরাত নদীর পানি পান করতে যাবে, অমনি বাবা আলী আসগরের কথা মনে পড়ে গেল, বাবাজি আলী আকবরের কথা মনে পড়ে গেল, জয়নাল আবেদিনের কথা মনে পড়ে গেল। এ দুলদুল ঘোড়া মনে মনে ভাবছে, আল্লাহ গো, আল্লাহ আজকে যদি আমি পানি পান করে নিয়ে আলী আসগরকে রেখে, আলী আকবরকে রেখে, জয়নাল আবেদিনকে রেখে, বিবি সোহার বানুকে রেখে আমি যদি পান করে নি, দলদল ঘোড়া বলতেছে আমি এই মুখ আল্লাহর সম্মুখে দেখাতে পারবো না। দলদল ঘোড়া বলছে আমিও জীবন দিয়ে দিব ইমামে হোসাইনের জন্য, আমিও পানি পান করব না। জোর বলে পানি পান করবো না, পানি পান করবো না। এদিকে ইমাম হোসেন কি করেছে, ইমামে হোসেন তিনার বেটা আলী আসগরকে পিঠ থেকে বাবা নিয়ে সামনে করলেন, সামনে নেওয়া বাবা আপনার আমার ইমাম হোসেন বলছে গো আলী আসগর, ওগো বেটা তোমার জন্য পানি কত দেখো গো বেটা, এই বেটা পানির জন্য ছটপট ছটপট করছিলেন, এখন তোমাকে আমি ভালো করে পানি পিপাসাটা দূর করে দেব। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইবনে জিয়াদের লোকেরা তারা কি করলো, বাবাজি একটা তীর্ষণে বাবাজি হীরা মুক্তা বিষ মাখিয়ে দিল তীর্ষণে। এই বাবা হীরা মুক্তা বিষের এমন একটা পাওয়ার, একটা টুকরা যদি হীরা মুক্তা বিষ ভিতরে প্রবেশ করে যায়, কলিজাকে বাবা ৭৭ টুকরা বানিয়ে দেয়। এজিদিরা কি করলো, ওই তীর্ষণে বাবাজি বিষ মাখিয়ে দিল। বিষ মাখিয়ে দেওয়ার পরে এদিকে ইমামে হোসাইন তিনি বাবা আলী আসগরকে এই কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা ইমামে হোসেন তিনি বাবা কি করেছেন, ফোরাত নদী থেকে এক চুল্লু পানি উঠাতে যাবে, আলী আসগরের মুখে দিবে, অমনি বাবাজি এ যদি মুসলমানের একটা তীর্ষণ ছেড়ে দিল, তীর্ষণ ছেড়ে দিল, তীর্ষণটা লাগবে তো লাগ, আলী আসগরের ডান দিকের কলিজায় লেগেছে। আলী আসগর বাবা গপাক করে বাবা উঠেছে। ইমামে হোসেন বলছো আলী আসগর কি ব্যাপার, তুমি ওই রকম ভাবে উঠলে কেন গাও? ইমামে হোসেন দেখতেছে আলী আসগরের ডান দিকে একটা তীর্ষণ মেরে দিয়েছে। ইমামে হোসেন বলছো গো আলী আসগর, তোমাকে পানি পান করাতে পারলাম না। আবার ইমাম হোসেন কি করলেন বাবা, আর এক চুল্লু পানি তুলে খাওয়াতে যাবে কে, এজিদের বাবা আর একটা বাবা তীর্ষণ ছেড়ে দিল। তীর্ষণ যখন বাবা ছেড়ে দাও, আলী আসগরের বাবা বাম দিকের কলিজাতে লাগলো। আলী আসগর শরীরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে রে বাবা, ফোরাত নদীর পানি বাবা লালে লাল হয়ে গেছে। ইমামে হোসেন বলছে আল্লাহ গো, আমার আলী আসগরকে পানি পান করাতে পারলাম না, আল্লাহ আমার বেটা আলী আসগর পানির জন্য শহীদ গেল। এদিকে বেরাদার ইমাম হোসেনের ব্যাগে বাবা চামড়ার ব্যাগটাতে ৭.৫ লিটারের পানি ঢুকিয়ে নিয়েছিল। ইবনে জিয়াদের লোকেরা মনে মনে ভাবলো যদি ওরা পানি পান করে নেয় ওদেরকে যুদ্ধতে পারা যাবে না। আবার তীর্ষণ মারতে লাগলো চামড়ার ব্যাগটাতে বাবা, তীর্ষণ মেরে 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 সব পানি বাবা জমিনে ফেলাইয়া দিল, এক টুকরো পানি থাকলো না। ইমামে হোসেন আলী আসগরকে বুকেতে আপনারা বেঁধে নিয়েছে বাবা, আপনার টুকরো 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 করে আপনার তাম্বুর দিকে এগিয়ে গেল। বেবে আপনার কিনা সোহার বানু বলছে স্বামী গো, আমার বেটা আলী আসগরকে এমন পানি পান করাছেন গো, আমার বেটা আলী আসগর ঘুমিয়ে গেছে নাকি, ঘুমিয়ে গেছে নাকি? ইমামে হোসেন বাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতে লেগেছে। ইমামে হোসেন বলছে বিবি সরবানো গো, তোমার বেটা আলী আসগরকে ফোরাত নদীতে পানি পান করতে নিয়ে গেলাম,
এক ঠোপা পানি পান করাতে পারলাম না, একটু কোনো পানি পান করাতে পারলাম না। বাবা যে মুসলমান ভাইরাও, বিবি সোহার বানু বলছি, বলো গো আমার স্বামী কি ব্যাপার, কি হয়েছে বলন লো। এবার বাবা আলী আসগারকে সিনা থেকে যখন বাবা খুলে নিয়েছে রে বাবা, খুলে নেওয়ার পরে বাবা যে রক্ত লালে লাল হয়ে গেল। আরে মহরম মাসে 10 তারিখে কি ঘটালেন রব্বানা, কি ঘটালেন রব্বানা। মহরম মাসের 10 তারিখে কি ঘটালেন রব্বানা, কি ঘটালে রব্বানা। সকিনা কান্দে মদিনাতে, সকিনা কান্দে মদিনাতে, সুগুরা কান্দে কারবালা, কি ঘটালে রব্বানা, কি ঘটালে রব্বানা। আলী আসগর পানির জলে শহীদ হইল ময়দানেতে। আলী আসগর পানির জলে শহীদ হলো ময়দানেতে। ইসলাম জিন্দা করে দেখো, ইসলাম জিন্দা করে দেখো, ইমাম হোসাইন কি ঘটালে রব্বানা, কি ঘটালে রব্বানা। মহরম মাসের 10 তারিখে কি ঘটালে রব্বানা, কি ঘটালে রব্বানা। মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা, এদিকে বিবি সোহার বানু বলছেন স্বামী গো, ওগো স্বামী আমার বেটা আলী আসগর একটু দেখতে দাও। যখন বাবা ইমামে হোসাইন যখন বাবা সিনাতে, বাবা সিনাতে গাপমা ধরেছে বাবা, আলী আসগর শরীরে রক্ত লালে লাল হয়ে গেছে। বিবি সোহার বানু বাবা কলিজাতে লাগায় কপালে একটা চুমা দিল। ওগো স্বামী গো, আমি তো শহীদানের মা হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রকম ভাবে নিয়ে বাবাজি কারবালাতে একটার পর একটা যাচ্ছে রে বাবা, আপনার শহীদ হয়ে যায়। জি, এখন কারবালার ঘটনা বহুত লম্বা ঘটনা, ঠিক কিনা বলেন? জি, একটার পর একটা যাচ্ছে, শহীদ চলে আসছে। এদিকে বেরাদার জয়নাবের 2 বেটা ইব্রাহিম আর মোহাম্মদ, কি বললাম, এই জয়নাবটাকে ইমাম হুসাইনের বোন, জোরে বলেন, ইমাম হুসাইনের বোন জয়নাবের 2টি বাচ্চা আছে, একটার নাম ইব্রাহিম, একটার নাম হলো বাবা মোহাম্মদ। বাবা জি সোনা মানিকের একটার বয়স বাবা 8 বছর, একটার বয়স হলো 10 বছর। বাবা জি মুসলমান ভাইরাও এ সোনা মানিকের, এখন জয়নাব ইমাম হুসাইনের কাছে গেছে, যাওয়ার পরে বলছে ভাই হুসাইন গো, আপনি এখন যুদ্ধতে নামবেন না। বলে কেন গো বোন জয়নাব, কেন নামবো না? বলে ভাই গো, আমি তো জয়নাব মহিলা, কাল কিয়ামতের ময়দানে আমরা নানাজির সামনে কেমন করে দাঁড়াবো, আমার কেমন করে আমি দাঁড়াবো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বোন গো, তুমি তো মহিলা, তুমি কারবালায় কিভাবে যুদ্ধ করবা? বুঝো ভাই, একটা কাজ করেন, আমার 2 বেটা আছে ইব্রাহিম আর মোহাম্মদ, আমি ওই 2 বেটাকে কারবালায় যুদ্ধ করতে পাঠাবো। জোরে বলে, 2 বেটাকে কারবালা যুদ্ধ করতে পাঠাবো। ইমামে হোসেন বলছে বোন তোমার কি মাথা গরম হয়ে গেছে নাকি? বলে না ভাই, মাথা গরম হয় না গো, আমি মহিলা যুদ্ধ করতে যেতে পারবো না, আমার 2 বেটাকে কারবালা যুদ্ধ করতে পাঠাও। এদিকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বোন জয়নাব,
তবে শোনো গো শোনো, আমি ছোট ছোট বাচ্চা গলেকে আমি কারবালায় পাঠাবো না, কারবালাতে পাঠাবো না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমামে হোসেন বাবা যুদ্ধতে নামবে রে বাবা, যুদ্ধতে নামবে। এদিকে জয়না বলছে, বলো গো ভাই, আমার মায়ের চাদরের কসম দিয়ে দিলাম আপনি এখন কারবালায় যাবেন না। এদিকে জয়নাবের দুই বেটা দুটোকে বলছে, বেটা গো ওগো যাও তোমার মামাদের পা কান ধরেও, ধরার পরে বলো আমরা দুই ভাই কারবালায় যাব। ইব্রাহিম আর মোহাম্মদ বাবাজি কি করলো, তিনার মার কথা মতো বাবা ইমাম হুসাইনের পা মুবারক খানা ধরে বলছে, মামা গো আমরা দুই ভাই কারবালা যুদ্ধ করতে যাব মামা, আমাদেরকে একটু অর্ডার দেন, আমাদেরকে একটু হুকুম দেন। ইমাম হুসাইন বলছে, গো ভাগনারা তোমরা যদি কারবালাতে যাও তোমরা তো যুদ্ধ করতে পারবা না, যুদ্ধ করতে পারবা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও ইব্রাহিম মোহাম্মদ তুমি শোনো গো শোনো, তোমরা যে কারবালায় যাবা তোমরা যুদ্ধ করতে পারবা না গো, তোমরা যুদ্ধ করতে পারবা না। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও। এদিকে ইমাম হোসেন বলতেছে, বলো গো ইব্রাহিম মোহাম্মদ এত যখন করে বলছো কারবালা যাবা, ঠিক আছে যাও, তোমাদের দুই ভাইকে কারবালায় পাঠায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আর মোহাম্মদ তিনার মাকে এসে বলছে, মা গো আমার মামা আমাদেরকে কারবালা যুদ্ধ করতে পাঠাবে, আমাদেরকে হুকুম দিয়ে দিয়েছে, ও মা আমাদেরকে ভালো করে সাজায়া দাও, ও গো মা সাজায়া দাও। বেরাদার দুই বেটার মাথায় পাগড়ি বেঁধে দিল রে বাবা, পাগড়ি বেঁধে দেওয়ার পরে সাহাবজাদার মতো জামাটা পরাইয়া দিল, দুটো ঘোড়া দুটো ভাইকে চড়াইয়া দিল। বেরাদার ইসলাম, এদিকে জয়না বলছে, বেটারাও যাও তোমার মামাদের কাছে ছুটে নিয়ে চলে যাও। এদিকে বেরাদার ইব্রাহিম আর মোহাম্মদ টুকরো টুকরো করে ইমাম হোসেনের কাছে আসলো, আসার বলছে, বলে মামা গো আমরা তো রেডি হয়ে গেছি, আমাদের উপরে মাথাটা হাতটা রেখে দিও, বিদায় দেন কারবালায় যাব, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, নয়ন ভরে দেখি মা গো আসব কি না আর ফিরে, আসব কি না আর ফিরে, দাও গো দাস্তার নবিয়ে মুস্তাফা, দাও গো দাস্তার নবিয়ে মুস্তাফার, সেহের খোদার তালোয়ার খানি, ও মা ফাতেমা জননী। বিবি জয়নব আরজ করে ইমাম হুসাইন তহরে, আর বিদায় দাও মা জননী, কারবালা যাচ্ছি চলে, কারবালা যাচ্ছি চলে। ইব্রাহিম আর মোহাম্মদ বাবা ইমাম হোসেনের কাছে বাবা ছুটে নিল। এবার জয়নাব বলছে, বেটা এদিকে এসো, দুই বেটাকে দাঁড়া করালো, বেটাকে তোমাদেরকে আমি গোসল দিয়াতাম, কিন্তু এজিদি মুসলমানের এজিদিরা এরা তো ফোরাত নদীর পানিকে বন্ধ করেছে, বেটা পানি পান করার মতো পানি আমরা পাচ্ছি না, তবে এক কাজ করো, যখন যাচ্ছে এদিকে শোনো, দুই বেটার কপালে দুটো চুমা দিলে, জোরে বলেন সুবহানাল্লাহ, বলো যাও বেটা। জয়নাব চোখের পানি ঝরিয়ে বলছে, আল্লাহ আমার ছোট ছোট বাচ্চা কারবালা যাচ্ছে ইসলামকে জিন্দা করার জন্য। বাবা যে মুসলমান ভাইয়েরাও ইমাম হোসেন চোখের পানি ঝরঝর করে বলছে, বোন গো ও গো বোন, নিজের হাতে তাদেরকে তুলে দিলাম গো, বাচ্চা বাচ্চা ছেলে তারা যুদ্ধ করতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, জয়নাব বলছে, মা আল্লাহ গো আমি জানো শহীদানের মা হতে পারি। আল্লাহ বলছে, জয়নাব তোমার দোয়া কবুল করে নিলাম। জোরে বলেন। ইব্রাহিম আর মোহাম্মদ তিনি বাবা দুই ভাই আপনার চলতে লাগলো, কারবালার মাঠে বাবা পৌঁছে গেল। বাচ্চা দুটোর বয়স কত বাবা বলেছিলাম?
বাচ্চা দুটো বয়স, একটা 8 বছর, একটা 10 বছর। কারবালার মাঠে পৌঁছে গেল, দুই বাচ্চা বলছে, ইয়াজিদ তোমার লোক পাঠাও, যুদ্ধ করতে চাই। জোরে বলেন। বাচ্চা দুটো বলছে, ইয়াজিদ তোমার লোক পাঠাও। ইয়াজিদ বলছে, কে এসেছে কারবালায়? কারবালা মাঠে কে? বলছে ইমাম হোসাইনের দুটো ভাগনা এসেছে। ইয়াজিদ বলছে, এক কাজ করো, যাও, এই কমান্ডার, শক্তিমান বডিগার্ড যারা হয় না, তাদেরকে কমান্ডার, বাবাতে মুসলমান, তাদেরকে আপনার বলা হলো, ডাকা হলো, এই গাইন্দা শোনো, যাও, ওই বাচ্চা দুটো যুদ্ধ করতে এসেছে, তাদের যুদ্ধ করার শখটা একটু মিটিয়ে দাও, যুদ্ধ করার শখটা মিটিয়ে দাও। ওই গাইন্দাটা বাবাজি যে পালওয়ান শক্তিমান, ওই গাইন্দাটা কি করেছে, একটা তালোয়ার নিয়ে দুই বাচ্চা সম্মুখে এসেছে। তো ওই গাইন্দাটা বলছে, তোমরা দুই বাচ্চা ছেড়ে যুদ্ধ করতে এসেছো? বলে হ্যাঁ। বলো, তোমরা যুদ্ধ করতে এসেছো না নিজের জীবন দিতে এসেছো? বাচ্চা দুটো বলছে, বলে শোনো, আমরা কারবালায় শহীদ হতে এসেছি। বাবা যখন কথা বলা, ওই গান্ধাটা বলছে, যাও বাড়ি ফিরে যাও। বাবাজি দোনো বাচ্চা বলে, না ফিরে যাব না। অমনি বাবাজি মুসলমান ভাইরাও, ওই গাইন্দাটাও বাবাজি দোনো বাচ্চার তলবারে একটু আঘাত করে দিয়েছে। এমনি বাবা দুই বাচ্চাতে বাবা তলবার তুলে ওই গাইন্দাটার মাথাতে মেরেছে। বাবাজি মাথা দেহ আধখান আধখান করে দিয়েছে। জোরে বলেন, জোরে আপনার বলেন। বাবাজি যখন আধখান করে দিয়েছে রে বাবাজি মুসলমান, ইবনে জিয়াদ দেখতেছে কি ব্যাপার, এ বাচ্চা দুটো এত বড় শক্তিমান শালী লোকটাকে যেন দুই ভাই যেন শেষ করে দিয়েছে। দুজনা যাও, দুজনাতে গিয়ে তাদের যুদ্ধর শখ মেটে দাও। ওই দুজনা আসলো বাবা, দুজনার মুন্ডুকে পার পার করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার 10 জনকে পাঠানো, 10 জনকে যখনই পাঠিয়েছে বাবাতে মুসলমান দুই ভাইয়ের দুখান তলোয়ার নিয়ে যেমন কলার গাছের মাথা কাটে, ও বাবা ওই রকম ভাবে বাবা মাথাগুলো কাটতেছে আর কারবালাতে ফেলাইয়া দিতেছে। এইরকম ভাবে নিয়ে বাবা 30-40টা আপনার লাশ ফেলাইয়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা দোনো সন্তান বাবা 30-40টা বাবাজি লাশ ফেলাইয়া দিয়েছে। বাবাজি এজিদিরা বাবা দেখো অবাক হয়ে গেল, এই দুটো বাচ্চা ছেলে এদের শরীরে শক্তি কত না কত আছে যে 40 জনের লাশ কারবালায় ফেলিয়ে দিয়েছে। 40 জনের লাশ ফেলাইয়া দিয়েছে। একজন কমান্ডার বলতেছে, একজন বাবাজি গোয়েন্দা বলতেছে, বলো ইবনে জিয়াদ এদের সঙ্গে যুদ্ধতে লাগবো না, আপনার চাকরি করতে হয় করব, নাইলে মাইনা দিয়ে আনলো, কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ করতে যাব না। বলে কেন গো? বলে এরা হলো হুসাইনি মুসলমান, এরা হলো নামাজ পড়নে वाला, এরা হলো নবী মুস্তাফাকে মোহাব্বত করনে वाला, এদের শরীরে আলাদা একটা ক্ষমতা আছে, তাদের শরীরে একটা ক্ষমতা আছে, যুদ্ধ করতে পারবো না। এবার বাবা ইবনে জিয়াদ কি করলো, 50 জনকে পাঠায়া দিল, বলে যাও ওই বাচ্চা দুটোকে তোমরা শেষ করে দাও। বাবাজি 50 জন মাঠে নেমে আসলো। তাইলে বলুন 50 জন দুটো বাচ্চা ছেড়ে দেখলে বাবাজি কত কেমন মাখা, আপনার কারবালা ময়দানটা কেমন খা খা করবে রে বাবা। ওই দুটো বাচ্চা বাবাজি আপনার ভয় ডর ডর করে আপনারও যুদ্ধ করতে লাগতেছে। যুদ্ধ করতে 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 বাবা ইবনে জিয়াদের লোকেরাও একটা তীরশন বাবাজি নিয়ে যখন বাবা ছেড়ে দিল, ইব্রাহিমের কলিজাতে লেগে গেল, ঘোড়া থেকে বাবা আপনার নিচে পড়ে গেল। মোহাম্মদ নামে ছেলেটা বাবাজি যুদ্ধ করতে আছে, বলে ভাই কোথায় গেল, আমার ইব্রাহিম ভাই কোথায় গেল, দেখতে পাওয়া যায় না। এবার নিচে মাথা করে দেখতেছে, ইব্রাহিম যেন নিচে পরে সবার লাত্তি খেতেছে, বাবা নিচে লাত্তি খেতেছে। মোহাম্মদ বাবা চিনতে চিনতে তার লাগো, আমার ইব্রাহিম ভাই নিচে পড়ে গেছে।
আল্লাহ আমি এখন কি করব? এইরকম ভাবে বাবাজি মুসলমান ভাইরা আপনার মোহাম্মদ নামে ছেলেটাও বাবাজি তিনি যুদ্ধ করতে 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 বাবাও তার বুকেও একটা তীরশর মেরে দেওয়া হলো। তীরশর মেরে দেওয়ার পরে দুনো ভাই জমিনে পড়ে গেল রে বাবা। জমিনে পড়ে যাওয়ার পরে ইবনে জিয়াদ বলল এক কাজ করো দুনো সন্তানের মুন্ডুটা কেটে দাও। বাবা দোনো বাচ্চার মুন্ডু কেটে দেওয়া হলো। দেহ আছে আলাদা, মুন্ডু আছে আলাদা, মাথা মুবারকটা আপনার আলাদা করে দিয়েছে। ইবনে জিয়াদ চিৎকার মারে বলছে, ইমামে হোসেন তোমার ভাগনা দুটাকে নিয়ে যাও। ইমামে হোসেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আসছে, আল্লাহ গো ভগবান জাইনাব দেখো দেখো তোমাকে মানা করলাম যে বাচ্চা দুটো পাঠাইও নাও। দেখো কারবালা শহীদ হয়ে গেছে গো, তাদের দেহ আলাদা মুন্ড আলাদা করে দিয়েছে গো। বিবি জাইনাব বলছে ভাই বলো গো ভাই, তবে শোনো গো ভাই গো, তবে শোনো আমার দোনো বেটাকে কারবালা শহীদ করাও, আমি শহীদানের মা হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো ইমামে হোসেন, ওগো ভাই কাল কিয়ামতের ময়দানে আমার নানা নানির সামনে বলবো, বলে নানা গো আমি মহিলা কারবালা যুদ্ধ করি নাই, আমার দোনো বেটাকে কারবালা শহীদ করে দিয়েছি। আমি সেই দিন আমার নানাজির কাছে বলতে পারবো। বাবা দে মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, এদিকে ইমামে হোসেন তিনি বাবা এজিদের কথা মতো বাবা যে আপনারা কি করলো, ইমামে হোসেন বাবা দোনো ভাগেনার দুই কাঁধে দুটা লাশ নিয়ে গেল। এদিকে জয়না বলছে ভাই গো আমার ভাই গো, আমার দোনো বেটার লাশ কানা কাফন দাফনের ব্যবস্থা করো।